নমস্কার। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টাইম ইজ মেডিসিন। আমাদের সময়টাকে যদি আমরা কদর করতে পারি, প্রাকৃতিক চিকিৎসাতে ভালো করে উল্লেখ করেছে, খুব সুন্দর করে উল্লেখ করেছে যে আমরা মানে দিনের বেলা কাজ করব আর সন্ধে অন্ধকার হয়ে যাবে, আমরা আর কাজ করব না, বিশ্রাম করব। এমনকি যখন আমরা উপবাস করছি কীরকম, আমরা সকাল 6টা থেকে সকাল 8টা থেকে আমরা সন্ধে 6টা পর্যন্ত, বিকেল 6টা সন্ধে 6টা পর্যন্ত আমরা কাজও করব, খাবো। কিন্তু 6টার পর থেকে আমরা যদি খাবারটা বন্ধ করে দিই, আবার তারপরে দিনে 8টার সময় থেকে আমি খাওয়া স্টার্ট করি, মানে শুরুবাতটা করি, তাহলে হচ্ছে আমাদের অনেক লাভ আছে। টাইম ইজ মেডিসিন এই জন্যই বলা হয়েছে, টাইম ইজ মেডিসিন। এই টাইমটা আমরা যদি কদর করি, এটাই আমাদের শরীরের রোগের ওষুধ। যেমন কারোর যদি থাইরয়েড হয়ে থাকে, থাইরয়েড ঠিক হয়ে যাবে। তারপরে হাই প্রেশার লো প্রেশার আছে, সমস্যায় ভুগছে, সেটা ঠিক হয়ে যাবে। অ্যালার্জি ঠিক হয়ে যাবে। যার ঘুম আসতে চায় না, কাজ করে যায় অথচ ক্লান্তি আসে, অথচ ঘুমোতে পারে না, ব্রেন শান্ত হয় না, তার সেটা ওখানে তার ভালোভাবে গাঢ় নিদ্রাটা হবে। তারপরে হচ্ছে কি, আমাদের সরাসরি যন্ত্রণা হয়, তো সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি। গাঁটে গাঁটে যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এসব লেগে থাকে। কিন্তু যখন আমরা খাবারের সিস্টেমটাকে চেঞ্জ করছি, তাহলে আমাদের কিন্তু শরীরের যে প্রবলেমটা আসছে সেটাকে ঠিক করার মেডিসিনটাই হচ্ছে আমাদের সময়ের দিকে ধ্যান রাখতে হবে। তাহলে কিন্তু একটার পর একটা আমরা মানে রোগ থেকে দূরে থাকতে পারবো। থাইরয়েড ঠিক হয়ে যাবে, ডায়াবেটিস মতো বিমারি ঠিক হয়ে যাবে, হাই প্রেশার লো প্রেশার ঠিক হয়ে যাবে। এরকম করে অনেক রোগ আছে যেগুলো আমাদের শরীরে একটু চেঞ্জ করে নিতে পারলে, তাহলে আমাদের শরীরে রোগ না থেকে আমরা দূরে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো প্রাকৃতিক চিকিৎসায় ভীষণভাবে উল্লেখ করেছে যে আমরা সময়টা যদি কদর করি, আমাদের শরীরটা খুবই সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ থেকে দূরে থাকবো, কোনোদিন ক্যান্সারের মতো বিমারি হবে না, ভারী কোনো রোগ আসবেই না, গাঁট হবে না, স্টোন হবে না, সব কিছু। কেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে শরীরে ধ্যান রাখা হচ্ছে। আর যেমন উপবাসটা কত ঘন্টা হচ্ছে, আমরা যদি আজকে 6টায় খেয়ে লাস্ট করে দিই, 7টা থেকে আপনি যদি হিসাব লাগান, তাহলে আমার যে শরীরের সিস্টেমটা আরও ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই আমার জানকারি ছিল। তো সময়টাকে আমরা চেঞ্জ করে নিতে পারলে, তাহলে আমরা মানে সময় তো আমাদের আমাদের খাবারের সিস্টেমটাকে চেঞ্জ করে নিতে পারলে, তাহলে কিন্তু অনেক আমাদের লাভ আছে। কোনো রোগ আসবে না, নর্মালভাবে আমরা জীবনযাপন করতে পারি, বয়সের ছাপ আসবে না, শরীরের মানে কষ্টটা কমে যাবে। যদি কারোর হার্টের প্রবলেম আছে, সেটাও কিন্তু ঠিক হতে থাকে। আমাদের কি হয়, এটা হচ্ছে আকাশতত্ত্ব উপবাসটা। যেমন আমরা এই 6টায় লাস্ট খেয়ে নিলাম বিকেল সন্ধ্যের মধ্যে, তারপরে দিনে আবার সূর্য উদয় হবে, তখন আমরা আবার খাবার চালু করব। যেমন 8টার পরে সূর্য উঠে পড়ে, তখন থাকতে যদি আমরা খেতে থাকি, আর তাহলে হিসাব করে দেখা যায় 12 থেকে 16 ঘন্টা এরকম গ্যাপটা বেড়ে যাচ্ছে। তো আমাদের একবেলা যে উপবাসটা হচ্ছে, তো সেই উপবাসের যত মানে আকাশতত্ত্বর লাভটা হয় আমাদের শরীরে, পঞ্চতত্ত্বর মধ্যে যে আকাশতত্ত্ব আছে, তো আমাদের কি হয়, শরীরের কোনো ঘা থাকলে সেটাকে রিপেয়ার করে, শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, কাজের ক্ষমতাটা বাড়িয়ে তোলে। তারপরে ভুলে যাওয়া যে প্রবলেমটা ঠিক হয়ে যায়, মানে পুরো এনার্জেটিক করে রাখবে, শরীরকে একদম ফিট রাখবে, সুস্থ রাখবে। তো এতটাই ভালো আকাশতত্ত্বের গুণ। আমরা যে উপবাস করব, এর লাভটা আমাদের ঠিক নিতে হবে সময়ের সঙ্গে। বোঝা গেল? তো টাইম ইজ মেডিসিন এই জন্যই বলা হয়েছে যে আমরা সময়টাকে কদর করব, সময়টাকে কদর করে আমরা এর মধ্যেই মানে ফলো করে যদি আমরা খাওয়ান পান চালু রাখি, তাহলে আমাদের শরীরে কোনো ভারী রোগ আসবে না, নর্মালভাবে সুস্থ থেকে জীবনযাপন করা যেতে পারে। তো এটাই ছিল আমার জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনও মতো বিরাম নিচ্ছি। নমস্কার।